দুনিয়াতে যার মা নেই তার আসলে কিছুই নেই। একটি সন্তানের জন্য মা যে কত বড় সম্পদ সেটা বোঝা যায় মার অনুপস্থিতিতে। কারণ একজন মা তার সন্তানের দুর্বলতা সম্পর্কে জানে, কারণ একমাত্র মাই সন্তানদের মুখ দেখলেই সবকিছু বুঝে যেতে পারে। আমার মা মারা গেছে আজকে 21টা দিন হয়ে গেল। এই 21টা দিনের প্রত্যেকটা মিনিটে আমি আম্মুরে মিস করি। আম্মু আমাকে খুবই ভালোবাসতো এবং আমিও আম্মুকে খুবই ভালোবাসতাম। কিন্তু পৃথিবীর চিরন্তন সত্য, মানুষকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। ঠিক তেমনি আমার আম্মু ঈদের দিন দুপুরবেলা হার্ট অ্যাটাক করে আল্লাহর কাছে চলে গেছে। অথচ এই 21টা দিনে কেউ আমার কোনো খোঁজ নিল না, আমি খেয়েছি কিনা, আমি কিভাবে চলতেছি, মানে কারো কোনো মাথা ব্যথা নেই। এই 21 দিনে আমি বুঝে গেছি দুনিয়াটা আসলে কি। এই দুনিয়াটা একটা মিথ্যে নাটক মঞ্চ, আর কিছুই না। আম্মু আপনি যেখানেই থাকেন ভালো থাকেন, আপনার এই অবাগা ছেলেটার জন্য দোয়া রাখেন। আর আপনি দোয়া করেন আম্মু আমার জন্য। আপনি যেভাবে চাইতেন, যেভাবে মানুষের সাথে কথা বলতে হয়, যেভাবে সবার সাথে মিশে চলতে হয়, আমি যেন সেভাবেই চলতে পারি আম্মু। তবে কি আম্মু, মানুষের ভিতরে যখন থাকি তখন একটু ভালো থাকা যায়, কিন্তু যখনই আম্মু একা হই আপনার মুখের ছবিগুলো আমার বুকের ভিতর থেকে ভাইসে ওঠে। মনে হচ্ছে আম্মু হয়তোবা বেঁচে আছে, একটু পর হয়তোবা আমারে ফোন দিবে, বলবে বাবা কি খাইছো। আবার একান্তে কাঁদি আর ভাবি আম্মু তো আসলে নাই, কেউ জিজ্ঞেস করবে না, এভাবেই চলতে হবে। দুনিয়াটা একটা স্বার্থপরের জায়গা, এখানে কেউ কাউকে হেল্প করে না, কেউ কাউকে সাহায্য করে না। যেটুকু করে সেটুকু প্রয়োজন ছাড়া না। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আম্মু যাতে ওপারে ভালো থাকে। আর হ্যাঁ, একটা কথা, যাদের মা এখনো দুনিয়াতে বেঁচে আছে তারা সবাই এই সম্পদের যত্ন নিয়েন ভাই, কারণ মা হারালেই বোঝা যায় মা জীবনের কত বড় সম্পদ ছিল। এই যেমন আমি এখন বুঝতেছি যে মা আমার জন্য কি ছিল। এখন যদি আমি 3 বেলাও না খেয়ে থাকি কেউ জিজ্ঞেস করার মতো নাই খাইছি কিনা। সো আপনারা সময় থাকতে আপনাদের মায়েদের যত্ন নিয়েন, মায়েদের পাশে থাকেন, মারা যাতে ভালো থাকে সেই কাজগুলোই করেন।